সংসদে স্বৈরাচারিতা করছে কেন? এই সংবিধান মানলে আপনাদের শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে হবে। তারা আমাদের গণভোটকে প্রত্যাখ্যান করছে, তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চাচ্ছে না। এতে তাদের কি লাভ হবে আসলে আমাদের জানা নেই। দ্বিতীয়ত তারা বাংলাদেশের এত জনগণ গণভোটে হ্যাঁ দিয়েছে, সেই জায়গা থেকে তারা বাংলাদেশের জনগণকে মানে এক কথায় বুড়ো আঙুল দেখাচ্ছে। বাংলাদেশের জনগণ নাতেও ভোট দিয়েছে, আমরা কিন্তু সেই নাটাকে কোনোভাবে ডিনাই করছি না, আমরা নাটাকেও যুক্ত করছি। তো সেই জায়গা থেকে আমরা যদি নাটাকে মানে যুক্ত করতে পারি, তাহলে তারা কেন হ্যাঁটাকে মানতে পারবে না? আর সেই জায়গা থেকে তারা প্রথম থেকেই হ্যাঁ বোর্ডের ব্যাপারে ক্যাম্পিং করেছে। ঐকমত্য কমিশন থেকে শুরু করে আপনারা প্রেস ব্রিফিংগুলো দেখবেন, বিএনপির যে প্রতিনিধিত্ব করেছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই, সে নিজে গণভোটের প্রচারণা করেছে এবং সে সেটা বলেছে যে গণভোট হচ্ছে জনগণের রায় আর পরবর্তী সংসদ সেটা মানতে বাধ্য থাকবে। সে এটা বলার পর এখন সে নিজে সংসদে যাওয়ার পর সংসদে স্বৈরাচারিতা করছে কেন? সংসদের স্বৈরাচারিতা তো আওয়ামী লীগ করতো, শেখ হাসিনা করতো, তাহলে সংসদের স্বৈরাচারিতা তারা কেন করছে? যেখানে তারা বলেছে যে জনগণের রায় মানতে সংসদ বাধ্য থাকবে। এখন আজকের সংসদ কেন জনগণের রায় মানতে বাধ্য না? জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে গণভোটের মাধ্যমে, তারা গণভোট মানতে নারাজ, তারা সংবিধান সংস্কার পরিষদ করতে নারাজ। সেটা করতে কেন তারা নারাজ? তাদের সুবিধা অনুযায়ী। তার উপর আরেকটা কথা, সালাউদ্দিন ভাই নিজের কথায় নিজেই ফেসে যায়। তারা এই সংবিধান মানে, কিন্তু তারা আবার স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে মানে। আমার কথা হচ্ছে, আপনারা ছেলের মা, আপনারা মেয়ের মা, আপনারা তো সব একসাথে হইলে হবে না ভাই। আপনারা একটা মানেন, হয় আপনারা এই সংবিধান মানেন, এই সংবিধান মানলে আপনাদের শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে হবে। আর যদি আপনারা এই সংবিধান না মানেন, তাহলে জিয়াউর রহমানকে আপনারা স্বাধীনতার ঘোষক মানুন। একসাথে দুই দিকে দুই নৌকায় পা দিলে চলবে না। দুই নৌকায় পা দেওয়া বন্ধ করেন। দুই নৌকায় পা দিয়ে হাসিনা চলতে পারে না, আপনারাও চলতে পারবেন না। সরকার প্রথম থেকেই যে আহত যে যোদ্ধারা, সেটা আমি কোনো দলীয় থেকে বলবো না, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। প্রথম থেকেই আহত যে সাইডটা ছিল, তারা সব কিছু থেকে পিছিয়ে ছিল, তারা অনেক জায়গা থেকে অনেক সুবিধা পায়নি। আমি জানি না বিএনপি সরকার এটাতে কতটা প্রভাব ফেলবে, যে আমাদের যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যেই সংসদে তারা বসেছে, এবং আমাদের বেগম খালেদা জিয়া যে এত আপসহীন নেত্রী যাকে আমরা বলি, আসলে তার এই মৃত্যুতে এত মানুষ যারা যে পড়তে পেরেছে, ইভেন সেটা যদি শেখ হাসিনা থাকতো তাহলে কখনো সম্ভব হতো না। এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়েই আজকে এত মানুষ এত সংসদে যেতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, কৃতজ্ঞতার খাতিরে হলেও আহতদের খোঁজ নেওয়া উচিত আপনাদের। আহত যোদ্ধাদের থেকে শুরু করে সবাইকে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া আপনাদের উচিত। ইভেন এই এখন পর্যন্ত জনগণের উপর আপনাদের যে জনগণের যে রায় বা জনগণের যে মতামত, সেটাকে আপনারা প্রায়োরিটি দেন। বাংলাদেশের মানুষজন এখন সব কিছু বুঝে, আপনাদের সাইড থেকে যেটা নয় আমাদের সাইড থেকে সেটা 6, আপনি আপনাদের 9টা আমাদের 6 বলে চাপিয়ে দিতে পারেন না। সো এই জিনিসটা করা থেকে বিরত থাকুন।